সো বন্ধুরা কেমন আছেন সব? আজকে কিন্তু মাছ মারতে যাবো। সকালে উঠে মাছ মারার জন্য আলসি ভেঙে নিলাম। এরপরে মাছ মারার জন্য যে উপকরণ সেটা আটা চটকিয়ে নিচ্ছি ভালো করে, কারণ আটা যদি শক্ত না হয় তাহলে মাছ মারা ভালো। ভাগ্নিকে বললাম বালতি নিয়ে আসার জন্য, বালতি নিয়ে কিন্তু মাছ মারতে যাবো। এই বালতিতে কিন্তু মাছ ছুঁয়ে দেবো। এরপরে বললাম একটা ফ্রি নেওয়ার জন্য, কারণ ফ্রিতে বসে মাছ মারতে হবে, কারণ ওই মাজায় একটু ব্যথা আছে জন্য ফ্রিতে বসে মাছ মারতে হবে। ভাগ্নি কিন্তু একটা ফ্রি ও একটা বালতি নিয়ে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। একবার মাথায়, একবার হাতে, একবার মাথায়, একবার হাতে এমন করে নিচ্ছে। সামনে কিন্তু দেখা যাচ্ছে পুকুরের রাস্তা, সামনে রাস্তা পার হলে পুকুর, পুকুরের পরে এই পুকুরে কিন্তু মাছ মারবো। আবারও আটা চটকে নিলাম। পুকুরের প্রায় কাছাকাছি চলে আসলাম। এখন মাছ মারতে হবে, কিন্তু কাছে ছিপ নাই, ছিপ পুষতে যাইতে হবে। ছিপটা হলো ওই পাশে যেখানে আমাদের সবজি বাগান, সেখানে ছিপ। যাওয়ার সময় আটা বারবার চটকে নিচ্ছি আর ছিপ খোঁজার জন্য যাচ্ছি, কারণ আটা যত শক্ত হবে তত ছিপে কিন্তু গাঁথনিটা ভালো হবে। ফাইনালি চলে আসলাম সবজি বাগানে। নেটের বাধা অতিক্রম করে চলে যাচ্ছে ছিপ খোঁজার জন্য। দেখি ছিপ কোথায় আছে। এদিক ওদিক খুঁজে কিন্তু সে ছিপ পাওয়া যায় না। বারবার খোঁজার চেষ্টা করে ছিপ পাওয়া যাচ্ছে না। দেখি ছিপটা কোথায় আছে। এই জায়গায় কিন্তু আবার মাছ মারে ছিপ রাখে, কিন্তু ছিপ পাচ্ছি না। কোথায় যেন রাখছে ছিপ, বারবার খোঁজার চেষ্টা করছে। এখন কি করা যায় দেখি। তারপর কিন্তু আব্বার কাছে ফোন দেওয়ার জন্য ফোন বের করছে, কারণ ফোন না বের করলে কোথায় যে ছিপ আছে তাও বলতে পারবে না। ফাইনালি আব্বার কাছে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম ছিপ কোথায় আছে। আব্বা সঠিকভাবে বলতে পারলো না যে ছিপ কোথায় আছে। ফোন রেখে আবার ছিপ খোঁজার চেষ্টা করছে, দেখা যাক ছিপ পাওয়া যায় কিনা। আব্বা বললাম আমি চলে আসতেছি, তারপরেও আমি দেখে ছিপ খুঁজে পাওয়া যায়। ফোন করার পরে কিন্তু সে ছিপ পেলাম, কাঙ্ক্ষিত ছিপ, যেটা দিয়ে মাছ মারবো। চলো পুকুর পাড়ে যায় এবার মাছ মারার জন্যে। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু এই ছিপ পেলাম। ফোন না করি, টাকা খরচ না করা পর্যন্ত কিন্তু ছিপ পাওয়া যায়নি। আটাও রেডি, ছিপও রেডি। বেশি এই যে বাঁশ গাছ, এই বাঁশ গাছ কিন্তু বেরিয়ে গেছে। দেখা যাক কি মাছ পাওয়া যায়। ওই যে বসে আছে, মাছ ধরবে তাই। ছিপ রেডি করছি মাছ ধরার জন্য। ছিপের যে সুতোর প্যাঁচ খুলে এখন ছিপ বসে পাতবো পানিতে। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা, চেষ্টা করে দেখি। পোষা মাছ যেহেতু, তাহলে পাওয়ারই কথা। ছিপ ছাড়ানোর পর ছিপের যে গাঁথনি গাঁথলাম, গাঁথনি গেতে ছিপ কিন্তু ফাইনালি পানিতে ফেললাম, দেখি মাছ আসে কিনা। অবশেষে ছিপ পানিতে, দেখা যাক কী হয়। বেশ খানিকক্ষণ বসেও কিন্তু মাছ পাইলাম না, কারণ আমার মাছ মারার হাত খুব একটা ভালো না। মাছ আমি সহজে ছিপে পাই না। এর পরই কিন্তু আব্বা চলে আসে। আব্বা এসে দেখি বাজে মাছ। সে ছিপ ফেলার সাথে সাথে কিন্তু মাছ পেলো। আমি বারবার চেষ্টা করেও কিন্তু এর আগে একটা মাছও পানি। সে একের পর এক কিন্তু মাছ তুলতে লাগলো। আবারও মাছ তুললো, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় যে মাছটা পাইলাম সেটা কিন্তু ফসে গেল। আব্বা আসার পরে কিন্তু প্রয়োজন মতন মাছ মেরে নিলাম। খুব দূরত্বে কিন্তু মাছ মেরে দিয়েছে। আমরা বারবার চেষ্টা করেও কিন্তু এই মাছ এতটা মাছ পাইনি। এই যে ফাইনালি এই মাছগুলো হলে আজকে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ।